আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনার একটা ঘটনা বলে আমি অন্য সাবজেক্টে আলোচনা যাব। কুমিল্লাতে একবার বাহাস চলতেছে মিলাদ কিয়াম নিয়ে। কওমি আলেমরা তারা প্রমাণ করবে মিলাদ এবং কিয়াম বিদআত, আর সুন্নি আলেমরা প্রমাণ করবে মিলাদ এবং কিয়াম মুস্তাহাব। দিনের পরে দিন, ঘন্টার পর ঘন্টা দলিল পক্ষে বিপক্ষে দেওয়া নেওয়া চলতেছে। একদিন দুই দিন না, প্রায় এক সপ্তাহ পক্ষে বিপক্ষে দলিল দুই পক্ষের আলেমরা দিতেছে, কোনো সমাধান আসতেছে না। এরপরে গেল আবেদ শাহ আল মাদানী, উনি জামিয়া আহমদিয়া আলিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার এক সময় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। তো এই আবেদ শাহ আল মাদানীর কাছে কয়েকজন গিয়া বলল, হুজুর কুমিল্লাতে এই মিলাদ কিয়াম নিয়ে বাহাস চলতেছে। একদল মিলাদ কিয়ামের বিদআতের পক্ষে, আর একদল মিলাদ কিয়াম মুস্তাহাবের পক্ষে, কিন্তু এই প্রায় এক সপ্তাহ যাবত পক্ষে বিপক্ষে দলিল দেওয়া নেওয়া চলতেছে, কোনো সমাধান আসতেছে না। হুজুর আপনি কি একটু এই বিষয়টা নজরদারিতে নেবেন কিনা, আপনি কি এই ব্যাপারে একটু সুন্নিদেরকে সহযোগিতা করবেন কিনা? উনি উত্তর দিলেন কি জানেন? উনি বললেন, আমি মিলাদ কিয়াম বিদআত এটার পক্ষেও না, মিলাদ কিয়াম মুস্তাহাব এটার পক্ষেও না। সবাই কইতে আপনি কোনটার পক্ষে? উনি বলতেছে আমি এই জমানায় মিলাদ কিয়াম ফরজ ওইটার পক্ষে। তো যারা গেছে তারা তো বড় বড় আলেম, তারা কো হুজুর এক সপ্তাহ ধরে মুস্তাহাব প্রমাণ করতে পারতেছি না, আমি প্রমাণ করব কেমনে এটা আমার ব্যাপার, তবে আমি তোমরা এই মুস্তাহাবের পক্ষে না, আমি ফরজের পক্ষে। তখন সবাই ইন্টারেস্টেড হয়ে বলল, আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আসেন, কিভাবে কেমনে প্রমাণ করবেন। তখন আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী কি করলেন, ফতোয়া শামির একটা ইবারত দাঁড় করলেন। যাওয়ার পরে বাইর করে ইবারত দেখাইলেন যে কোন মুস্তাহাব আমলকে কেউ যদি ইনকার করে তখন ওই মুস্তাহাব আদায় করা ওয়াজিব হয়। দেখা উসুল ঠিক আছে নি, কওমি আলেমরা দিয়ে ইবারত পড়াইছে। কেউ যদি নফল নামাজ বা নফল রোজা রাখে, বিনা উজরে সেই নফল নামাজ কিংবা নফল রোজা ছেড়ে দেয়, তাহলে এই নফল নামাজ বা নফল রোজা পুনরায় আদায় করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। মাসালাগুলি মনে রাখবেন। এমনিতে জিনিসটা হলো মুস্তাহাব নফল, কিন্তু আপনি যদি বিনা উজরে এটা পরিত্যাগ করে ফেলেন, ইনকার করেন, নামাজ দুই রাকাতে দাঁড়াইছেন, এক রাকাত পড়া কোনো কারণ ছাড়াই নামাজ ছেড়ে দিয়েছেন, তখন এই দুই রাকাত নফল নামাজ আপনার জন্য আদায় করা ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? নফল রোজা এমনিতে আপনার মন চাইছে আপনি রোজা রাখতেন, কোনো কারণ নাই, অসুবিধা নাই, 11টার সময় ভাত খেয়ে লেছেন, কোনো কারণ ছাড়াই রোজা ভেঙে ফেলছেন, তখন এই নফল রোজা আপনার জন্য আদায় করা ওয়াজিব। এই মাসআলার যে উসুল, সেই উসুল আবেদ শাহ আল মাদানী দিলেন, দিয়া বললেন যে উসুল আপনারা মানেননি। কওমি আলেমরা বলল আমরা মানি। তখন বলল আপনারা কি মিলাদ কিয়ামকে সাপোর্ট করতেছেন না বিরোধিতা করতেছেন? বিরোধিতা করি। তো ওই বিরোধিতা যেহেতু করতেছেন মানে ইনকার, এই জন্য এটা ওয়াজিব। মিলাদ কিয়াম ওয়াজিব। বাহাস শেষ, বাহাস শেষ। কারণ আগেই তাদেরকে দিয়ে স্বীকার করাইছে যে ফতোয়া শামির মধ্যে এই উসুল আছে, এটা মানেননি। তারা কইছে মানি। এখন এই উসুল মোতাবেক যেহেতু মিলাদ কিয়ামের বিরোধিতা তারা করতেছে, এই বিরোধিতার কারণে এখন এটা করা ওয়াজিব। এইভাবে আবেদ শাহ আল মাদানী মিলাদ কিয়ামের পক্ষে রায় দিয়েছিলেন, রায় আনছিলেন কুমিল্লাতে। আমি আপনাদের বলবো বাড়াবাড়িটা করবেন না প্লিজ। আপনার সময় নাই, সুযোগ নাই, মিলাদ কিয়াম করছেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কাজ নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু যারা নবীজির মহব্বতে দাঁড়ায় দাঁড়ায় এই যে নবীজির সালাম দিতেছে, ইয়া নবী সালাম আলাইকা, অর্থ কি বুঝেন? ওগো আমার নবী, আপনার উপর আমার সালাম। এই যে নবীজিকে ডেকে ডেকে সালাম দিতেছে, এই পুরো বিষয়টা মদিনাওয়ালার প্রেমের সাথে জড়িত। আল্লাহর হাবিবের প্রেমের উন্মাদনার মধ্যে হাত দিও না। আল্লাহর হাবিবের এই প্রেমের বিষয়ে যদি হাত দাও, তোমার জায়গা নরমাল জাহান্নামে হবে না, গভীর জাহান্নামে হবে। ঠিক কিনা বলো? পাগলামি করবে না প্লিজ। আমি সবাইকে কথাগুলি বলছি, সম্মান দিয়ে বলছি। বাড়াবাড়ি করা আমি পছন্দ করি না। তবে কেউ যদি দলিল দিয়ে বাড়াবাড়ি করতে চান তাহলে আর ছেড়ে দেওয়া হবে। আগের দিন বাগে খাইয়ে লাইছে, আগের দিন বাগে খাইয়ে লাইছে। এখন কেউ যদি ইয়ে করে, এখন আর বাড়িতে গিয়ে ধরুন লাগে না, অনলাইনে ধরলেই হয়।
কে বলে ফেলবে যে নবীজির সিনার ভিতরে দোষ ত্রুটি আছিল, জমজমের পানি দিয়ে নবীজির দোষ ত্রুটি পরিষ্কার করছে, এই ধরনের কথা বলে দিয়ে চুপচাপ বসে থাকলেও উনি যে সঠিক বলে নাই এটা এখন ধরার মতো সুযোগ মিডিয়াতে আছে। আপনারা কি মনে করেন নবীজির ভিতরে কোনো দোষ ত্রুটি আছিল? এই দোষ ত্রুটি এটারে ইংলিশে কয় শর্টকামিংস। কি কয়? শর্টকামিংস। বাংলায় বলেন আর ইংরেজিতে বলেন, জিনিসটা তো আল্লাহর হাবিবের সাথে যায় না, এই শব্দ আল্লাহর হাবিবের সাথে যায় না। অতএব আমরা ভালো কথাগুলি গ্রহণ করব, এই ধরনের ওয়াইজ যারা আছে তাদের ভালো কথাগুলি গ্রহণ করব, কিন্তু যেই কথাগুলি শানে রিসালাতের সাথে যাবে না সেই কথাগুলি আমরা গ্রহণ করব, এটুকুই সীমাবদ্ধ থাকবে। আমার যুবক ভাইরা গো, হাদিস সহিহ হইলেই এটা মানতে হবে বিষয়টা এরকম না, সহিহ হইলেই যে হাদিসটা মানতেই হবে এরকম না ভাই আমার। যদি বাংলা অনুবাদ পরে পরেই হাদিস বোঝা যাইতো তাহলে আমরা কিন্তু এত কষ্ট করে এত বছর মাদ্রাসা পড়ার দরকার ছিল না। অনেক কিছু বাকি আছে ভাই, শুধু বাংলা অনুবাদ করি যে আপনি হাদিস বুঝে ফেলবেন এত সোজা না, বিষয়টা এত সোজা না। যেমন আজকে আমাকে মেসেঞ্জারে একটা হাদিস পাঠাইলো একজনে, প্রায় ৬-৭টা পৃষ্ঠা পাঠাইছে মেসেঞ্জারে। সেখানে একটা হাদিস আছে, সেখানে উল্লেখ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুলিকতু আনা ওয়া আবু বকর ওয়া উমর মিন তুরবাতিন ওয়াহিদা ওয়া ফিহা নুদফানু। আমি আবু বকর উমর একই মাটি থেকে তৈরি হয়েছি, একই জায়গায় দাফন হব। হাদিস পাঠাইছে বেশ অনেকগুলি কিতাবের হাওলা দিয়া, প্রায় অনেকগুলি পেজ পাঠাই। বলতেছে হুজুর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল মদিনা শরীফের মাটির তৈরি, আমরা কি হাদিস মানব না? হাদিস ভাই, হাদিস পাইলেই যে মানতে হবে বিষয়টা এরকম না। এই হাদিস সম্পর্কে ইমাম ইবনু হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম ইবনু জাওজি, একদল মুহাদ্দিসিন ওনারা বলেছেন হাযা হাদিসুন মাওদু, এটা একটা জাল হাদিস। এটা কি হাদিস? জাল হাদিস মানে খুব ভালো হাদিস। জাল হাদিস মানে কি? এটা বেজাল, এটা মিথ্যা হাদিস, এটা ভিত্তিহীন হাদিস, বানোয়াট হাদিস। তো যেটা জাল হাদিস এটা দিয়ে এখন নবীজিকে মাটির তৈরি প্রমাণের চেষ্টা করতেছে আমাদের তথাকথিত সুন্নিরা। আমি আবার পাল্টা জবাব দিছি, সময় তো থাকে না, আরবিতে অনেকগুলো রেফারেন্স দিয়ে আমি যদ্দূর পারছি ওনাকে রিপ্লাই দিছি। সময় থাকে না দাদু, কি করব? এই যে আজকে এখানে আসছি, নিজে গাড়ি ড্রাইভ করে আসছি, আবার নিজে ড্রাইভ করে যাব। এই গাড়ি ড্রাইভিং অবস্থায় কি মোবাইলে মানুষকে দলিল দেওয়া যাবে? তো এরকম বাসায় থাকলে যেখানেই একটা ব্যস্ততা থাকে, এই ব্যস্ততাটা আবার অনেকে বুঝে না। কি যে বদদুয়া দেয় আমারে, হ্যাঁ ওনাকে এত দামি হয়ে গেছে, ওনার জন্য আন্দোলন করছি, ফোন দিলে ধরে না।